হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো টেকনোর আপকামিং স্মার্টফোন টেকনো ক্যামন 20 প্রিমিয়ার এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি বেশ হাইলাইটিং দামে এবং অর্থাৎ বেশ ভারী দামে স্মার্টফোনটি আসতে যাচ্ছে, আর সেটি হচ্ছে এই স্মার্টফোনটি 40,000 টাকার আশেপাশে, হয়তো 40,000 টাকা ওভার হতে পারে এই স্মার্টফোনটির, কারণ এই স্মার্টফোনটি বেশ ভালো ফিচার্স, ভালো ডিসপ্লে এবং ভালো চিপসেট অফার করছে আমাদেরকে। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ডিজাইনের দিক থেকে বেশ অসাধারণ থাকছে। গুড লুকিংয়ের স্মার্টফোনটির ক্যামেরা মডিউলটিও বেশ অসাধারণ সিস্টেমে সাজানো হয়েছে, যেটি দেখলে বেশ প্রিমিয়াম মনে হবে। বেশ আউটলুকিংয়ের বক্স টাইপের এই ডিজাইনের স্মার্টফোনটি যে কারোরই পছন্দ হওয়ার কথা, কারণ এই স্মার্টফোনগুলোর টেকনোর কেমন সিরিজের স্মার্টফোনগুলোর লুকিংসের দিক থেকে একেবারেই টপ লেভেলের থাকে। তো আউটলুকের দিক থেকে এই স্মার্টফোনটি আপনাকে যথেষ্ট সাপোর্ট দিবে, কখনোই হতাশ হবে না এই স্মার্টফোনটি। আউটলুকিং এবং ডিজাইন বিল্ড কোয়ালিটির দিক থেকে বেশ শক্তপোক্ত একটি স্মার্টফোন টেকনো ক্যামন 20 প্রিমিয়ার এই স্মার্টফোনটি ওয়েট থাকছে 180 গ্রাম এবং থিকনেস 7.8 মিলিমিটার। ওয়েট এবং থিকনেসের দিক থেকেও বেটার থাকছে এই স্মার্টফোনটি। পাওয়া যাবে দুইটি কালারে এই স্মার্টফোনটি, ডার্ক ওয়েলকিন এবং প্যান্টি ব্লু, এই দুইটি কালারে। ফোনটির ব্যাকে লেদারের সেটআপও থাকছে একটি কালারে, দেখার ক্ষেত্রে অসাধারণ থাকছে। তবে লেদার ফিনিশের স্মার্টফোনগুলো হয়তো অনেকের অপছন্দ হয়ে থাকে, তবে ডিজাইনের দিক থেকে আপনাকে অবশ্যই নজর কাড়বে এই স্মার্টফোনটি। তো এরপরে দেখি স্মার্টফোনটির ডিসপ্লেতে আমাদেরকে কী কী অফার করেছে। এই স্মার্টফোনটির ডিসপ্লেতে থাকছে 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড 120,000 রিফ্রেশ রেট, যেটি পাঞ্চুয়াল কাট আউটে তৈরি এই ফোনটির ডিসপ্লে রেজোলিউশন থাকছে 1080x2400 পিক্সেল, থাকছে 395 ppi পিক্সেল ডেন্সিটি। ওভারঅল যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে ডিসপ্লের দিক থেকেও অসাধারণ থাকছে এই স্মার্টফোনটি। ভিডিও দেখার ক্ষেত্রে আপনাকে বেশ হেল্পফুল, বেশ ভালো কালার অ্যাকুরেসি দেবে আপনাকে ভিডিও দেখার ক্ষেত্রে। একেবারে হতাশ হবে না, গেমিংয়ের ক্ষেত্রেও বেশ ভালো সাপোর্ট পাবেন। বড় সড়ো ডিসপ্লে হওয়াতে বেশ অসাধারণ সাপোর্ট দিবে আপনাকে। এরপরে এসে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি মেইন ক্যামেরার সাথে দেওয়া হয়েছে একটি 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এছাড়াও এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে একটি রিং এলইডি লাইট, যেটি নোটিফিকেশন এবং মেসেজিংয়ের ক্ষেত্রে আপনাকে নোটিফিকেশন প্রদান করবে। দেখতে বেশ প্রিমিয়াম হতে পারে এই স্মার্টফোনটির রিং লাইটটি। এই স্মার্টফোনটি ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 রেজুলেশনে। ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এখানে ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে 1080p 30fps রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে। তবে এরকম বাজেটে স্মার্টফোন হিসেবে এখানে অবশ্যই ফ্রন্ট ফেসিং ক্যামেরা 4K রেজুলেশনে দেওয়া উচিত ছিল। তো ওভারঅল ক্যামেরা নিয়ে একেবারে হতাশ হবেন না। ফ্রন্ট ফেসিং ক্যামেরা বাদে ব্যাক ক্যামেরা দিয়ে বেশ অসাধারণ ছবি তুলতে পারবেন। অসাধারণ ক্যামেরা প্রদান করেছে এই স্মার্টফোনটি। এরপরে এসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে ফোনটিতে ব্যবহার করেছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8050 এর 6 ন্যানোমিটারের একটি চিপসেট। ফোনটিতে সিপিইউ হিসেবে থাকছে 3.0 GHz অক্টাকোর এবং জিপিইউ হিসেবে থাকছে মালিজি 77MC9। ফোনটি পাওয়া যাবে একটি মাত্র ভেরিয়েন্টে, 8GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্টে। তবে এখানে থাকছে না এক্সট্রা কোনো SD কার্ড ইউজ করার সুযোগ। তো যে স্টোরেজ দেওয়া হয়েছে তা দিয়ে আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। স্টোরেজ ইউজ করার মতন প্রয়োজনই পড়বে না আমার মনে হয়। তো ওভারঅল যদি ফোনটির পারফরমেন্স সেকশনে বেশ ভালো চিপসেট ব্যবহার করা যায় স্মার্টফোনটিতে। র্যাম রোমের ক্ষেত্রে বেশ হয়তো এখানে আমার মনে হয় ব্র্যান্ড হিসেবে এখানে 8GBর বদলে 12GB দিলে বিষয়টা অসাধারণ হতো। তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকেও বেটার থাকছে। এরপরে এসে স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং চার্জিং হিসেবে দেওয়া হয়েছে 45 ওয়াটের চার্জার। তো চার্জিংয়ের দিক থেকেও অসাধারণ। এখানে আমার মনে হয় এই বাজেটে কমতে যাচ্ছে না। 5000 mAh ব্যাটারি দিয়ে আপনি পুরো দিন অনায়াসে ইউজ করতে পারবেন এবং 45 ওয়াটের চার্জার দিয়ে 1.5 ঘন্টার মধ্যে আপনি ফোনটিকে ফুল চার্জ করে ইউজ করতে পারবেন। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.2, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFC এবং USB Type-C এর সুবিধা। ফোনটির ডিসপ্লে সেকশনে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি বেশ ফাস্ট এবং একুরেট। এই স্মার্টফোনটির নেটওয়ার্ক কানেক্টিভিটি সিস্টেমে থাকছে 5G এর সুবিধা। তো এই বাজেটে অর্থাৎ 40,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি আপনাদেরকে যা অফার করছে, এটি আপনার কাছে কতটা ভ্যালু ফর মানি হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।